আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম পয়লা বৈশাখের দিনের ভিডিওটি ব্লগটি আর কি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে পয়লা বৈশাখের দিনটা সারা দিনটা আমার আমি কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন চললাম দোকানে, চলো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে অনেক জোগাড় পুজো জোগাড় ঘর থেকে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে। তো তোমাদের দাদা ভাই নিয়ে গেছে, অনেক কিছুই জোগাড় করে দিয়েছিলাম সেগুলো। আর এখন আমি দু একটা জিনিস, এই যে আলপনা দেবো তাঁতব চাল বেটে এখন যাচ্ছি নিয়ে দোকানে গিয়ে আলপনা দেবো। আর দুর্বা ঘাস আর এত বড় একটা গামলা নিয়েছি কারণ প্রসাদ মাখানোর জন্য। তো চলো, আমি না হাঁপিয়ে যাচ্ছি, রাস্তাতে যাচ্ছি তো। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর লাগছে, তাই না? তো ফোনে খুব ভালো লাগছে, আর এমনিতেও এই জায়গাটা খুব সুন্দর। তো চলো দেখতে থাকো। যাক, দোকানে পৌঁছে গেছি, এবারে দেখা যাক কতক্ষণে পুজোটা হয়। ভেতরে এখন আলপনা দেবো, এই যে দুয়ারগুলোতে এখন আলপনা দেবো। আর তোমাদের দাদাভাই দোকানটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আমি এখন সব গোছগাছ করে নিই, এখন কি কি আনতে হবে না হবে। দুর্বা ঘাসটা আমি সাজিয়ে নিয়েছি। এবারে এখানে একটা কলতলাতে আমাদের তুলসী গাছ আছে, সেখানে তুলসী পাতা তুলে নেবো। এই যে এখানে তুলসী গাছটা আছে, তুলবো এখন। ব্যাস, তারপর চারিধার আলপনা দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র এইটুকু জায়গাটা বাকি আছে। এখানটাতেই আর কি মা লক্ষ্মী গণেশকে বসানো হবে আর কি, বসিয়ে পুজো করা হবে, গট পাতা হবে। তো এই জায়গাটা করে নিচ্ছি, ব্যাস এই সামনের দুয়ারটা হয়ে গেলেই হয়ে যাবে আলপনা দেওয়া। তো তারপরে তোমাদেরকে শেষে আমি দেখাবো কেমন আলপনা দিলাম। খুব একটা ভালো আলপনা দিতে পারিনি, পারি না আর কি। আগে পারতাম অনেক অনেক ধরনের কলকা করতে, কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারলাম ততটুকু করলাম। তো আগে করতাম বলতে ড্রয়িং শিখতাম, ছবি আঁকা শিখতাম। তো সেই হিসেবে আর কি আগে পারতাম, যেহেতু এটা এখন আর অভ্যাস নেই, তাই খুব একটা ভালো মাথার মধ্যে আসে না। তাই যেমন মাথার মধ্যে আসে তেমনই ইরিং বিরিং করে দিলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি শেষে। জায়গাটা নিচগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে, তারপরে এত পরিমাণে মাছি, কি বলবো, মাছির জ্বালাতনে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমি। কিছু করার নেই, মাছিগুলোকে কি করে এবার তাড়বো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেও যদি এরকম মাছি ভনভন করতে থাকে তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, দেখো আলপনাটা শেষ, একদম বাইরে থেকে